হ্যাঁ, মন খারাপ করে কম না হাসি দিয়ে কম? মন খারাপ করে কবা না হাসি দিয়ে কবা? কম নর্মালি থাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ ভালোই আছেন। আপনারা অনেকেই বলেন যে আমাগো বাড়ির ব্যাপারে, যেমন বাড়িতে কেমন খরচ হয়েছে বা কয় টাকা খরচ হয়েছে, কী কী হয়েছে না না হয়েছে। এটা তো আমি জানি না, এটা জানে আব্রাহিমের আব্বু। তার কাছে শুনবেন। আর একটা কথা, মানে বাড়িটা করতে আমাগো অনেক কষ্ট হয়েছে, কষ্টের ফল তারপরে এতটুকু করছি, অর্ধেক করছি। হ্যাঁ, আপনারা দোয়া করবেন সবাই, যেন আমরা ইনশাল্লাহ যতটুকু মানে বড় করছি অতটুকু যেন করতে পারি। আপনারা দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা ইনশাল্লাহ বাড়ি গাড়ি করতে পারেন ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে, আমাদের বাড়ি তো ইনকমপ্লিট, আপনারা তো দেখছেন বা জানেন। তো আল্লাপাক যেন পুরোপুরি করার তৌফিক দান করে, দোয়া করবেন। আল্লাপাক, তার চেয়ে বড় কথা হচ্ছে, বাড়ি করার চেয়ে বড় কথা হচ্ছে আল্লাপাক যেন মানে শান্তিতে রাখে। এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া দরকার, সবারই দরকার। এটা আপনার আমার সবার। আমরা অনেক সময় চিন্তা করি আমার বেতন বাড়ে না কেন, বা আমার এইটা লাগবে ওইটা লাগবে, আমার দোয়া, এইসব দোয়াই আমরা করি। কিন্তু আমার এতদিন পরে এটা মনে হইতেছে আমার যে হ্যাঁ, থাক, সমস্যা নেই। মনে হইতেছে দোয়া করলে এটাই করা উচিত যে আল্লাহ যেন আমাদেরকে সবারই শান্তিতে রাখে। কারণ শান্তি ভাই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুতেই হয় না। এটা আল্লাহর একটা বিশেষ রহমত, এই শান্তি। যাই হোক, এগুলো আপনারা জানেন। তো কথা হচ্ছে যে আমাদের এই বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে। এই বাড়ি হচ্ছে আপনার, দেখেন, এই বাড়ির মধ্যে প্রথম কথা এই যে জায়গাটুকু, হ্যাঁ, এই জায়গাটুকু হচ্ছে আপনার আমার আব্বু কিনছে, আব্বু আম্মু মিলে কিনছে। তো এই জায়গা আমি কিনি নেই। তো যদি আপনারা ধরেন শুধু বাড়ি মানে বিল্ডিংটা, সেইটার একটা খরচ। আর যদি বলেন যে ভাই আপনার বাড়ি করতে কতটা খরচ, যেমন ধরেন এই জমিটা কিন্তু ছিল, মানে এই যে আমরা বসে দাঁড়াই আছি, সেটা কিন্তু ছিল এরকম ক্ষেত, ফসলের ক্ষেত এরকম ছিল। তো সেই ফসলের ক্ষেত থেকে এখন দেখেন ফসলের ক্ষেত নাই, উঁচু হয়েছে। তো সেখানে বালু ফেলতে হয়েছে, সেটার একটা খরচ আছে। পুকুর কাটছি, সেটার একটা খরচ আছে। হ্যাঁ, তারপরে বাড়ির পাড়া বাঁধাইছি, সেটার খরচ আছে। মানে অনেক অন্য একটা খরচ আছে। তো যদি বলেন যে শহর বাড়িটারি মিলিয়ে কতটা খরচ হয়েছে, তাহলে হচ্ছে আপনার মানে 25 লাখ টাকার উপরে খরচ হয়েছে। আর যদি বলেন যে শুধু বিল্ডিং করতে কতটা খরচ হয়েছে, আপনার প্রায় 23 লাখ টাকা খরচ হয়েছে শুধু এই বিল্ডিংয়ের জন্য। হ্যাঁ, এখানে আবার এটা ভাবেন না যে এখানে ইট বালুর দাম কিনা। ভাই, ইট বালুর দাম দিয়ে আসলে বিল্ডিং হয় না। বিল্ডিং আপনি যদি করেন, বাড়ি বিল্ডিং না খালি, যদি আপনি কাঠের বাড়ি করেন, টিনের বাড়ি করেন, সেখানে আপনি টিনের কত টাকা, কাঠের কত টাকা, এটা হিসাব করে আপনি বাড়ি করতে পারবেন না। আপনার এখানে মিস্ত্রি খরচ আছে। হ্যাঁ, আপনার যাতায়াত, আপনার যে মালামাল আনবেন, হ্যাঁ, সেটার একটা খরচ আছে। তারপর হচ্ছে মিস্ত্রিদের খাবার খরচ আছে। মানে অনেক খরচ আছে আসলে, বুঝতে পারছেন? শুধুমাত্র আপনি যদি এটা চিন্তা করেন যে ভাই আমার ইট লাগবে এতটুকু, রড লাগবে এতটুকু, বা টিন লাগবে এতটুকু, কাঠ লাগবে এতটুকু, এইটা চিন্তা করলে কিন্তু আপনি বাড়ির হিসাব মিলাতে পারবেন না। এটা আমরা অনেকে আসলে অনেক কিছু খেয়াল করি না, বুঝি না বা জানি না, যেমন আমি নিজেও জানতাম না। তো বাড়ি করার আগে অবশ্যই যারা বাড়ি করছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। ভালো মানুষ যারা, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। অনেক বাজে মানুষ দেখা গেল বলবে যে এটা করতে খরচ হয়েছে 10 লাখ টাকা, কথার কথা। হ্যাঁ, আপনি পারবেন, 10 লাখ টাকাই পারবেন। এটা মূলত মানুষ বলে না, যদিও মানুষ বাড়াই বলে। কিন্তু মিস্ত্রি দেখা জিজ্ঞাসা করেন যে ভাই একটা বিল্ডিং করবো, একতলা বা দুইতলা, কত টাকা খরচ হবে, সে বলবে দেখা গেল 20 লাখ টাকা, ওদিকে যায় খরচ হবে আপনার 50 লাখ টাকা। বুঝতে পারছেন? তো এটা মিস্ত্রিরা করে। যদি মানুষকে যদি জিজ্ঞাসা করেন এই বাড়িটা কথা, আমি বলতাম কথার কথা, বলবে 30 লাখ টাকা খরচ হয়েছে। কারণ এটাতে ফাউন্ডেশন দেওয়া, আপনি 3 তলা পর্যন্ত করতে পারেন, এরকম অনেক কথা আসলে মানুষ বলবে। কিন্তু মিস্ত্রিদের কাছে জিজ্ঞাসা করেন না। মিস্ত্রি তো বলছিল 3 তলা, কিন্তু 3 তলা তো আর আমরা জীবনে করবো না, আমরা 2 তলা করবো ইনশাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম বললাম যে মিস্ত্রিদের কাছে জিজ্ঞাসা করে আপনারা কেউ বাড়ির কাজ শুরু করবেন না, সেটা যে কাজই, মানে সেটা টিনের হোক আর বিল্ডিং হোক। আর যদি মিস্ত্রি আপনার পরিচিত হয়, পার্সোনাল মানুষ ভালো, সেটা হিসাবটা আলাদা। সব মানুষ তো এক না, তাই না? তো ওইটাও একটা চিন্তার বিষয় আছে। এই হলো কথা। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে ভাই আমাদের বাড়িটা কিন্তু আপনার লম্বা চওড়া সব দিক থেকে কিন্তু কি, যাও টাকাটা দাও আমার কাছে, আরও 10 টাকা নিয়েও যাও। ইয়া,
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা মূলত আসলে খরচটার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এখানে দেখেন এই যে মানে সব কিছু মিলাই কিন্তু এই যে থাই গ্লাস, তারপর জানালা, এই সব মিলাই বলছি আমি আপনাদেরকে। হ্যাঁ, এখন ওই রড সিমেন্টের হিসাব দিতে গেলে তো বাড়ি হয় না আসলে। এটা আপনারা জানতে চাইবেন না আমি জানি। তো আমার যতটুকু জ্ঞান বুদ্ধিতে খাটলো ততটুকু বললাম আপনাদেরকে। তবে একটা ব্যাপার আমি খুবই সিরিয়াসভাবে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে পারি যে আপনারা যদি গ্রামে বাড়ি করেন, যেই গ্রামে হয়তো আপনি থাকেন না কিন্তু আপনার গ্রামে বাড়ি আছে, সেখানে আপনি গ্রামে বাড়ি করলেন বা করতে চাইতেছেন, তাহলে আপনাদেরকে একটা কথা বলার আছে আমার, যেটা আমি কনফিডেন্টলি আপনাদের বলতে পারবো। সেটা হচ্ছে ভুলেও গ্রামের মানুষ কেমন, আপনার আশেপাশে মানুষ কেমন, তাদের সাথে 1 বছর কমপক্ষে মিশবেন, জানবেন, চলাফেরা করবেন, আসবেন যাবেন বা থাকবেন, তারপরে আপনি ডিসাইড করবেন যে ওই এলাকায় আপনি বাড়ি করবেন কি না। এখন আপনি বেড়াইতে আসছেন, হ্যাঁ, বেড়াইতে আসার পরে আপনি মনে করলেন যে সবাই খুব ভালো ব্যবহার করতেছে, আশেপাশে মানুষ, এই চাচা কেমন আছো, বাতিজা বসো, চা খাও, বাতিজা আমাদের বাড়িতে দুপুরবেলা খাইও, রাত্রেবেলা আমাদের বাড়িতে দাওয়াত, এই সব কথা শুই না, এই সব জিনিস দেখে আপনি যদি মনে করেন যে না আমার এলাকার মানুষ তো খুব ভালো, আমি ওখানেই বাড়ি করব, এইটা করতে যাবেন না। আপনি সব খোঁজখবর নেবেন, দাও দাও, আপনি সব খোঁজখবর নেবেন, দেখবেন যে আপনার অঞ্চলে আপনি যেখানে বাড়ি করবেন সেখানে স্কুল কলেজ আসে কিনা, তারপরে যাতায়াত ব্যবস্থা কেমন, বিশেষ করে রাস্তা কাদা কিনা, কাদা হয় কিনা বা রাস্তা পাকা কিনা। অবশ্যই পাকা রাস্তা ছাড়া, আপনাদের পায়ে ধরে আমি বলি যে আপনি যদি একবারে বিপদে না পড়েন, পাকা রাস্তা ছাড়া কোনো বাড়ি করবেন না। গ্রামে এটা অনেক বড় একটা ভোগান্তির বিষয়। এরপরে কথা হচ্ছে যে আপনি দেখবেন যে এলাকার মানুষজন নেশাগ্রস্ত কিনা, কারণ নেশাগ্রস্ত যদি মানুষ হয় তাহলে তারা যতই ভালো মানুষ হোক না কেন, সে কিন্তু তার বিবেক দিয়ে আপনার সাথে কাজ করতে পারবে না, সে তো নেশার অবস্থায় কাজ করবে, তাই না? তো ওইটাও চিন্তা করে নেবেন, দেখবেন, খোঁজখবর নেবেন, জানবেন, বুঝবেন। এগুলো একবার আমি একবার কনফিডেন্টলি আপনাদের বললাম যে এই বিষয়গুলো আপনারা একবারে খুব ভালো মতো করে খেয়াল করে তারপরে আপনারা বাড়ি করবেন। এখন যদি আপনি খালি হট করে ভাই আসলে কি টাকা পয়সা হাতে থাকলে, বা আপনি টাকা পয়সা জমাইছেন অনেক কষ্ট করে, হাতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়েছে, আপনি এখন মনে করতেছেন আমি বাড়িটা করব, তখন কিন্তু অনেক বেশি এক্সাইটেড লাগে। মানে কী বলবো, যে নিজের কন্ট্রোল করতে পারেন না, মনে করে এখনই বাড়ি করে ফেলবো, এখনই বাড়ি করে ফেলবো। তো সেই জায়গায় আপনার অবশ্যই নিজের কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল যদি না করতে পারেন পরে কিন্তু ভাই পরে ভয়ঙ্কর বিপদ আপনার পড়তে হবে। কী বাবা, দাও মুখে টাকা নিছো না, দাও, যাও। তো আশা করি আপনারা এই বিষয়গুলা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি বাড়ি করে শান্তি পাবেন। আর যদি আপনি এটা না করেন তাহলে যে ভাই কত ভোগান্তি হবে, এটা আসলে আল্লাহ পাক আপনাদের এরকম ভোগান্তি না দিক, এই দোয়াই করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।